নমস্কার, হাই নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে আমি মহুয়া রয়েছি আপনাদের সঙ্গে। আমরা গত কয়েকটা সপ্তাহে আলোচনা করছিলাম যে কারা কারা এই করোনার ফলে এফেক্টেড হবে। আর্থিক দিকটা মেইনলি আলোচনা করছিলাম, অর্থনীতি কি হতে পারে, ব্যাংকিং সেক্টরের কি অবস্থা হতে পারে, তার পাশাপাশি বিভিন্ন প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কি অবস্থা হতে পারে, ছোট যে ইন্ডাস্ট্রি গুলো রয়েছে তার কি অবস্থা হতে পারে, কি করে সেখান থেকে তারা বেরিয়ে আসবে, বড় ইন্ডাস্ট্রি গুলোর কি অবস্থা হতে পারে। সব থেকে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে করদাতারা, যারা ট্যাক্স পে করে, তারা ঠিক কোন জায়গাতে থাকবে, এই করোনার যে প্রভাব তাদের উপর কতটা পড়বে, এবং লকডাউন শেষ হয়ে যাওয়ার পর তাদের কি অবস্থা থাকবে, কারণ তাদের দেওয়া অর্থের উপর অনেকটাই নির্ভর করতে হয়। সরকারের আয় বলুন, ব্যাংকিং সেক্টর বলুন, অনেক কিছু নির্ভর করে। সুতরাং তারা কতটা সক্ষম থাকবে, এই সমস্ত দিয়ে কথা বলবে। আমাদের সঙ্গে রয়েছেন পারাস কোচার, অ্যাডভোকেট এবং ট্যাক্স কনসালটেন্ট। স্যার, স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন রামদেও কাকড়া, অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট। স্বাগত জানাবো স্যারকে। আমাদের সঙ্গে রয়েছেন অশোক মাহেশ্বরী, প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। স্বাগত জানাবো অশোক স্যারকেও। তিনজনকে অনেক স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। তিনজন কি আমার কথা শুনতে পাচ্ছেন তো? আমি পারাস স্যারকে দিয়ে শুরু করছি। স্যার, আমি যদি আপনার কাছে প্রথম যেটা জানতে চাই যে এই আয়কর দাতাদের একটা বড় অংশ যারা আয়কর দেয়, তারা সাধারণ মানুষও রয়েছে, ব্যবসা যারা করে তারাও রয়েছে, ব্যবসায়ীরাও রয়েছে, তারা ঠিক কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এই করোনার জেরে? দেখুন, করোনার পরে ডেফিনেটলি যে ট্যাক্স পেয়ার্স আছে ওনার পজিশনটা খুব খারাপ হয়ে যাবে। কিন্তু আমরা তো অনেক অনুষ্ঠানে যে অ্যাটেন্ড করেছে, তো whether it is business or industry, trade, what it may be, ও তো ইনকামটা কমে যাবে। আর ওর উপরে ট্যাক্সের যে মার আছে, জিএসটি, ইনকাম ট্যাক্স, তো ট্যাক্সের যে ট্যাক্স পেয়ার আছে আর গভর্নমেন্টে এখন পর্যন্ত যত রিডাকশন দিয়েছে, ইট ইজ ভেরি ইনসাফিসিয়েন্ট। করোনার জন্য যত লস ওরা করবে বিজনেসে, ওই হিসাবে গভর্নমেন্টের যে রিল্যাক্সেশন আছে, গভর্নমেন্টের যে প্যাকেজ আছে, ওটা ইনসাফিসিয়েন্ট। এই জন্য ওনার পজিশনটা আই পার্সোনালি ফিল খুব খারাপ হয়ে যাবে। ট্যাক্স পে যে আছে বিজনেসম্যান, ওনার হতে পারে অফিসটা বন্ধ করতে পারে, শপটা বন্ধ করতে পারে উইদিন 6 months or 1 year or 1.5 year, নট ইমিডিয়েটলি। এই পজিশনটা দাঁড়াতে পারে যদি গভর্নমেন্ট হেল্প না করে। আমি অশোক স্যারের কাছে যাব। স্যার, আপনি কি মনে করেন? একজন নমস্কার। হ্যাঁ, আমরা যেটা দেখছি, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে আমাদের কাছে যে সমস্ত ক্লায়েন্ট আসছেন, তারা বিগত কদিন ধরে বড় বড় কন্ট্যাক্টে যারা আছেন, আমরা আগে কথা বলার আগে এটা জেনে নিচ্ছি যে আপনি সুস্থ আছেন কিনা, এবং ক্লায়েন্টও আগে জেনে নেয় আপনি সুস্থ আছেন কিনা। আগে যেরকম প্রথম প্রশ্ন করতেন যে আমার এই প্রশ্ন আছে, এখন সেই প্রশ্নটা কেউ করে না। এখন প্রথম প্রশ্নটা করে আপনি সুস্থ আছেন কি না। অর্থাৎ আমাদের যে অবস্থা দাঁড়িয়েছে তাতে বিজনেসটা কিন্তু অনেক পিছনে। স্বাস্থ্য ঠিক আছে কিনা, আমি সুস্থ আছি কিনা, সেটা এখন প্রথম অবস্থায় দাঁড়িয়েছে। এটাতেই আপনি বুঝতে পারেন যে বিজনেসের অবস্থাটা খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। কিছু সেক্টর যারা এসেনশিয়াল কমোডিটি নিয়ে যারা ডিল করছে, সেটা বাদ দিয়ে তাদের অবস্থা এত খারাপ আছে যে নিজের সংসার চালানো এবং তাদের সাথে যারা জড়িত, যে সমস্ত কর্মচারী বা বিভিন্ন কারখানার মজুর যারা জড়িত আছে, এসএমই সেক্টর, মিডিয়াম এন্ড স্মল সেক্টর, তাদের অবস্থা খুবই খারাপ। এবং তারা ম্যাক্সিমাম এটাই বলছে যে আমি এই যে নিজের ঘরের খরচাটা কিভাবে চালাবো, আমি রেন্ট পেমেন্ট কিভাবে করব, ইন্টারেস্ট পেমেন্ট কিভাবে করব, এবং আমার সাথে যারা জড়িত তাদের সাথে, তারা অনেক দিন ধরে এই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে বিশেষ করে, তাদের অবস্থা তো খুবই খারাপ। কারণ তারাই আসলে, আপনি যদি ভেবে দেখুন, এই করোনা আসার আগেই তাদের অবস্থা কিন্তু খারাপ ছিল। এবছর যখন অ্যাডভান্স ট্যাক্সের পেমেন্টের ক্যালকুলেশন হয়, তখন কিন্তু তারা অলরেডি বলে দিয়েছিল যে আমরা কিন্তু এত অ্যাডভান্স ট্যাক্স দিতে পারছি না। এবং সেই জন্য আপনি যদি গভর্নমেন্টের কালেকশনটা দেখেন, তো মার্চ 15 তারিখ পর্যন্ত গভর্নমেন্টের ট্যাক্স কালেকশন অনেকটাই পড়ে গেছিল। এবং তাতে ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী বিশেষ করে, তারা খুব বিশেষভাবে প্রভাবিত হয়েছিল। তারপরে এখন লাস্ট যেটা আমরা বলছি, সেই
এমন অবস্থায় দাঁড়িয়েছে, তাতে আমার মনে হয় না যে সরকার যদি খুব ভালোভাবে ইনকাম ট্যাক্স যেটাকে নিয়ে আমরা ডিল করছি, তাতে যদি উদার হস্তে যদি না আসে, বরদ হস্ত হিসাবে যদি না আসে, তাহলে কিন্তু বিজনেসম্যানের অবস্থা আগামী দিনে খুবই খারাপ অবস্থায় দাঁড়াবে। কারণ আমরা দেখছি সরকার এর মধ্যেও বিভিন্ন নোটিশ ইস্যু করছে, বিভিন্ন ভাবে তারা ডিমান্ডের এখনো ইমেল পাঠাচ্ছে। মানুষ এখন এতই ব্যতিগ্রস্ত, নিজের শরীরকে নিয়ে কে বা ওর ইনকাম ট্যাক্স রিটার্নটা দেখবে, কোথায় কনসালটেন্টও তো মানুষ, তারও তো নিজের শরীর নিয়ে দেখা আছে। সেই জন্য আমার হিসাবে অবস্থা খুবই খারাপ। সরকারকে সেই জিনিসটা বুঝে নিতে হবে এবং সেই হিসাবে পদক্ষেপ নিতে হবে। আমি রামদেব স্যারের কাছে যাব। স্যার, আপনার প্রয়োজনীয়তা এবার কি বেড়ে যাবে মনে হচ্ছে? যারা কর দেবেন তাদের জন্য, এবং অবশ্যই সব ক্ষেত্রেই কি বলবেন? এটা অনেক খুশির কথা আছে কি আমাদের গভর্নমেন্ট অনেক সচেতন আছে, all in all respect, not for the taxpayer. আপনি যা দেখবেন আজকে গ্লোবে, ওয়ার্ল্ডের মধ্যে 200 কান্ট্রিজ করোনা ভাইরাস নিয়ে পীড়িত আছে। আর ওয়ার্ল্ড ব্যাংক যা একে কোভিড-19 কে যা প্যান্ডেমিক ডিক্লেয়ার করেছে, ওটা করেছে 11 মার্চ 2020। যেহেতু আমাদের গভর্নমেন্ট অনেক আগিয়ে সবাই ভুগছে, তো যে জানুয়ারি থেকেই ভুগছে এই কোভিড-19 কে, কিন্তু 19 ফেব্রুয়ারির মধ্যে ফিনান্স মিনিস্ট্রি করোনা ভাইরাসকে ফোর্স মজুরি বলে ডিক্লেয়ার করেছে। ফোর্স মজুরি কাকে বলে? যাতা অপ্রত্যাশিত ঘটনা বলে তাকে ফোর্স মজুরি বলে। তাই হিসাবে 19 ফেব্রুয়ারিতে ডিক্লেয়ার করে দিল। ঠিক তার এক মাস পরে ওয়ার্ল্ড ব্যাংক তাকে ডিক্লেয়ার করলো কি এটা প্যান্ডেমিক আছে। আর এরপরে গভর্নমেন্ট সবাইকে নিয়ে যখন 21 ডেজ যে লকডাউন করেছে, এটা কালকে যা শেষ হলো, আজকে উই আর দ্য সেকেন্ড ফেজ অফ লকডাউন। এখন আসল কথাটা এটা 14 তারিখ শেষ হয়েছে। 14 তারিখ শেষ হয়েছে। 14 তারিখে শেষ হয়েছে, তখন তো আগে যে আমাদের best thing part is that our leadership is very much bold and they take the decision at right time. তাকে তাই হিসাবে গভর্নমেন্টকে আমরা সবাই সাহায্য করছি। কাকরাজি একটি ডিস্টার্ব করছি আপনাকে। আপনি বলছি কি ফাইন্যান্স মিনিস্টার ফোর্স মেজার ডিক্লেয়ার করেছে ফেব্রুয়ারি মাসে কিংবা মার্চ মাসে, এন্ড যখন ফোর্স ফেব্রুয়ারিতে, ঠিক আছে, আর ফোর্স মেজার মানে হয় কি এইরকম আপনার হয়ে গেছে ন্যাচুরাল আপনার যেরকম কি মানে ওই জন্য সব জিনিসটা শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য ফোর্স মেজার যেটা এক্সট্রিম আছে তখন ফোর্স মেজারটা ডিক্লেয়ার করা হয়। আর এই এক্সট্রিম পজিশনে যদি সাপোজ কেউ আপনার কোনো টাকা বাকি আছে, কেউ আপনার কাছে টাকা মানে লোন রিপেমেন্ট জন্য আসবে কি আমার টাকা দিন, তাহলে আপনি কি বলবেন? আমার দোকান বন্ধ যায়, আমার ব্যবসা এক মিনিট বন্ধ আছে, আর এখন আপনি টাকা নিতে চাই, এটা কি করে আমি পেমেন্ট করবো? কারেক্ট তো? কিন্তু এই গভর্নমেন্ট এই মার্চ মাসে গভর্নমেন্টের যে অফিসার আছে ওরা ফোন করে কালেকশনের জন্য ফোন করে এসএসসি কে ফোন করছে কি কালেকশন তোমার পেমেন্টটা বাকি আছে, এটা করো। এটা কি ফোর্স মেজার জিনিস? এটা কি হিউম্যানিটি আছে? স্যার একটু বিরত করবো। স্যার এটা প্রশ্ন করেছেন রাম দেওরা স্যারকে, কি বলবেন স্যার? This is a very good question. অল যার থেকে টাকা বাকি আছে অনেকটা চেক দিয়ে দিয়েছে, কিন্তু ওই চেকটা বাউন্স হয়ে গেছে। দিস ইজ দ্য কোশ্চেন। এটা পড়ে 138 এর মধ্যে, তো 138 সেকশনের মধ্যে আছে কি তার নোটিশ দিতে হবে। এখন সময় মতন সব বন্ধ হয়ে গেছে, তাহলে নোটিশ কি করে দেবে? কিন্তু তার জন্য এটা একটা ফার্স্ট ফোর্স মজুরি জায়গা ডিক্লেয়ার করলো, এরপরে একটা ভাইটাল ডিসিশন সুপ্রিম কোর্ট দিল, দে হ্যাভ এক্সটেন্ডেড দ্য লিমিটেশন পিরিয়ড। লিগ্যাল প্রসিডিং তাই হিসাবে 138 প্রসিডিং যে আছে যাতে নোটিশ দিতে পারলো না। আরে কাকরাজি, আপনি তো আমি
কিছু করেছে, আপনি রিপ্লাই কিছু দেখছি। আমি এই প্রাইভেট লোনের জন্য বলছি না, আমি বলছি গভর্নমেন্টে যে টাকা বাকি আছে, আউটস্টেশন বাকি আছে, ওই টাকা কালেকশন করবার জন্য এই লকডাউন পিরিয়ডে 31 মার্চে 30 মার্চে গভর্নমেন্টে অফিসারটা এসএসসি কে ফোন করে বলছি কি টাকা পেমেন্ট করুন, কি করে করবে? আমি তাই ওই জিনিসটা বলছি, এটা মন্তব্যের কোনো ব্যাপারই নেই। না না, গভর্নমেন্ট যে টাকা বাকি আছে, গভর্নমেন্ট টাকা বাকি আছে এখন ফোর্সফুলি, তাই হিসাবে গভর্নমেন্ট করার তাই হিসাবে অন্যায় আছে। তারপর সুপ্রিম কোর্ট যখন লিমিটেশন কথাটা বাড়িয়ে দিল তখন তো অসুবিধা নয়, তখন তো ইউ ক্যান টেক দেম টু কোর্ট, নো প্রবলেম। তাহলে দেখুন সুপ্রিম কোর্ট ডিসিশন উইল হেল্প ইউ। আর তাহলে বলুন ট্যাক্স পেয়ার কি পজিশন হয়ে যাচ্ছে? ট্যাক্স পেয়ারের কত খারাপ পজিশন। No, undoubted taxpayer position তো আজকে অবস্থা যত খারাপ আছে, position, the liquidity position of the taxpayer is very alarming. এটা তো অনেক চিন্তাজনক কথা আছে, তা অবস্থায় আছে। তা তো আমরা অনেক দিন থেকে ভুগছি। 2016 এর মধ্যে যখন হলো ডিমনিটাইজেশন হলো, নোটবন্দি হলো, তারপরে 2017 এর মধ্যে জিএসটি ছিলই। এই যে এপিডেমিক হলো, প্যান্ডামিক হলো, কোভিড, তার মধ্যে তো অবস্থা একদম শেষ হয়ে গেছে। গভর্নমেন্টের যে ডিউ আছে তার জন্য গভর্নমেন্ট ফোর্সফুলি তাই হিসাবে ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দেবে, ব্যাংক অ্যাকাউন্ট তা করে দেবে। না, আমার একটা প্রশ্ন আছে রামদেবরা স্যারকে, যে গভর্নমেন্ট যে স্টেপ নিচ্ছে আপনি তাতে হ্যাপি, খুশি, ঠিক মনে হচ্ছে? শোনা যাচ্ছে না? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি হ্যাঁ বলুন অশোক স্যার বলুন। গভর্নমেন্ট যে সমস্ত মেজার নিয়েছেন, আমরা ডিসকাশন করছি অর্থনৈতিক মেজারকে নিয়ে। কোভিড এর জন্য যে মেজার নিয়েছে সেটা আলাদা, সেটা নিয়ে আমরা এখানে ডিসকাশনের আমাদের বিষয় নয়। আমাদের বিষয়টা হচ্ছে অর্থনৈতিক, যেটা ইনকাম ট্যাক্স বা বিভিন্ন ট্যাক্সের ম্যাটারে সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছে, আমরা মূলত সেই বিষয়টা নিয়ে ডিসকাশন করতে বসেছি। সেই বিষয়গুলো তো আমরা সেটাতেই আমাদেরকে থাকতে হবে, তাহলে একটা আমরা ভালো রকম একটা জায়গায় পৌঁছতে পারবো ডিসকাশনটাকে নিয়ে। এখন সেখানে সরকার তো কোনো মতন ভাবেই কোনো জিনিসকে ক্লিয়ার করছে না, কারণ যে সমস্ত অ্যাডভান্স ট্যাক্সের জন্য যে সমস্ত নোটিশ দিয়েছে, এবং পার্টিকুলারলি ফোন করে করে যেভাবে এসএসসি কে বলা হচ্ছে তুমি ট্যাক্স দাও, এবং এসএসসি সেই পজিশনই নেই ট্যাক্স দেওয়ার। তারপরে যে ডিউ ডেট গুলো বলা হলো যে আমরা 30 জুন করে দিলাম, বেশ ভালো কথা, কিন্তু সেই 30 জুন করতে গেলে আসলে আপনি দেখবেন বিভিন্ন জায়গাতে এসএসসি আরো বিপদে পড়ে গেছে। সেই ডিউ ডেটটাকে এক্সটেনশন করে গভর্নমেন্ট কিন্তু আলাদাভাবে বেশ বিশেষ একটা যে সমস্ত জায়গায় এসএসসি বেঁচে যেত, আননেসেসারি সেই এসএসসি গুলো এবার ফেসে গেল। আমি যেরকম একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যেরকম আমরা দেখছি বিগত বছরে প্রায় বিভিন্ন কেস, পুরনো কেস অহেতুক ভাবে সরকার সেগুলো খুলছে। সুপ্রিম কোর্ট বরাবর বলে যাচ্ছে যে এইভাবে পুরনো কেসগুলো খুলে দেওয়া যাবে না, তা সত্ত্বেও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বারবার খুলে দিয়ে যাচ্ছে। সেই কেসগুলো এখন 31 মার্চে টাইম বার হয়ে যেত। হঠাৎ করে এই যেমনি করোনা বলে লকডাউন ডিক্লেয়ার হলো, সেই ডেটগুলো কিন্তু এক্সটেনশন এবার 30 জুন হয়ে গেল। তাহলে হলো কি, আরো সরকারের হাতে বিশেষ অধিকার সরকার নিয়ে নিল, এবং আমার যে হ্যারাসমেন্ট করার যে পিরিয়ডটা ছিল সেটা তো সরকার 3 মাস আরো বেশি পেয়ে গেল। সরকার যেটা বাড়িয়েছে সেটা সত্যি কথা বলতে গেলে সেখানে এই সমস্ত জিনিস বাড়ানোর কোনো মানে হয় না। সরকার বলছে হেডিং হচ্ছে রিল্যাক্সেশন মানে কি, যে এসএসসি কে যে অসুবিধায় আছে সেই অসুবিধার সময়তে যাতে এসএসসি একটু বেনিফিট পায়, যাতে ও বেঁচে থাকতে পারে, সেই ব্যবস্থাটা করে দেওয়া। কিন্তু সাথে সাথে সরকার, আপনি যদি একটু ভালো করে যারা একটু ইনকাম ট্যাক্স বোঝেন,
তারা বুঝতে পারবেন সেকশন 148 এর যে পিরিয়ডটা যেটা বাড়িয়ে দিল তাতে কিন্তু ঘুরিয়ে 3 মাস আরো তারকে সরকার হয়রান করার জন্য একটা চান্স নিজের হাতে নিয়ে নিল, নাম দিল যে আমি এসএসসি কে রিল্যাক্সেশন দিচ্ছি। আসলে কিন্তু সেখানে রিল্যাক্সেশনটা হলো না, রিল্যাক্সেশনের জায়গায় উল্টো আরো মুশকিল করে দিল। কাকড়া সাহেব যেটা বলছেন আমি তার সাথে একমত হতে পারছি না। কাকড়া সাহেব সরকারের যে বলছেন সরকার খুব ভালো করেছে, কোন দিকটা ভালো করেছে? উনি যদি কোভিড মেইনটেনেন্সের ব্যাপারটা বলেন সেটা আলাদা, কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে যে সরকারের যে অশোক স্যার কোভিড মেইনটেনের দিকেও তো নানান প্রশ্ন উঠছে, সেখানেও বলা হচ্ছে, বিরোধীরা বলেছে, অভিযোগ উঠছে যে আরো আগে যেটা করা উচিত ছিল সেটা করা হয়নি। অনেক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে বিমান, বাইরের বিমান যাতে না ঢোকে সেটা বন্ধ করতে, সেটাতেও সময় নিয়েছেন। তারপরে টেস্ট, যেটা সব থেকে বড় কথা, লকডাউন করার কথা বলছেন, নিশ্চয়ই সমস্ত স্বার্থকে উপেক্ষা করে তিনি লকডাউন করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী, কিন্তু লকডাউন করার সঙ্গে সঙ্গে তো আমাদেরকে টেস্টটা করতে হবে। সেই টেস্টের দিক থেকে ভারত অনেকটা পিছিয়ে আছে, সেটাও তো বারবার করে বিশেষজ্ঞরা বলছে, টেস্ট টেস্ট টেস্ট। সুতরাং সেই দিকেও আপনি প্রশংসা করতে পারবেন কি? দেখুন, টেস্টের ব্যাপারটা একটা বিভিন্ন ভাবে এই টেস্ট নিয়ে কথা হচ্ছে। প্রথম অ্যাসিমেটিক টেস্ট, আর যার কিছু সিমটম আছে তার টেস্ট, র্যাপিড টেস্ট, বিভিন্ন রকম টেস্টের কথা বলা হচ্ছে। এবং যেহেতু এই রোগটা একদম নতুন, কোনো দেশই এর জন্য সেইভাবে কোনো প্রস্তুতি কারোই ছিল না, কারো কাছে এর কোনো কিট ছিল না। সেই অবস্থায় লকডাউন ছাড়া সরকারের হাতে আর কোনো হাতিয়ার ছিল বলে আমার মনে হয় না। কারণ এখন পর্যন্ত সারা ভারতবর্ষে যতটা কিট এসেছে জনসংখ্যার নিরিখে সেটা সামান্য। সেই জন্য সরকারকে আমরা যদি এই ব্যাপারটা বলি যে খুব ভালো কাজ করেছে সেটাও না, কিন্তু যে বাস্তবিক স্থিতি যেটা আছে, যেহেতু এই রোগটা একদমই নতুন, কোনো দেশের, পৃথিবীর উন্নত দেশের কাছেও এর কোনো ওষুধ নেই, এবং যারা অনুন্নত তাদের কাছেও ওষুধ নেই, কেউ কিছু জানে না এই রোগটার ব্যাপারে। সেই জন্য কতটা পরীক্ষা নিরীক্ষা সম্ভব সেটাও একটা বড় জিনিস আছে। সেই দিক দিয়ে বলতে গেলে সরকার যে পদক্ষেপটা নিয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং, এছাড়া সরকারের কাছে কোনো উপায় ছিল না। আমরা বলতে পারি যে সরকার সেদিক দিয়ে ঠিক আছে, কিন্তু সরকারের আমাদের এত বড় দেশ, তার মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট আগেই পাস করা আছে, সেই অ্যাক্ট গুলোর কোনো কিছুই তৈরি হয়নি। কোনো স্টেট গভর্নমেন্ট সেই ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যাপারে কোনো রকম কোনো কাজই করেনি। সেই জন্য আজকে এই অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়েছি যে ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটাকে এর থেকে বড় ডিজাস্টার কি হবে? কিন্তু তার কোনোই প্রস্তুতি নেই আমাদের। না তো ডাক্তারদের সুরক্ষা আছে, না স্বাস্থ্যকর্মীর সুরক্ষা আছে, না যে রুগী যে কোথায় গিয়ে যাবে তাও জানে না। আমাদের কিন্তু এখনো এটাও বলা হচ্ছে না, কারো যদি করোনার উপসর্গ দেখা দেয় আমি কোন পার্টিকুলার হাসপাতালে যাব সেটাও আমি জানি না। আমরা রোজ দেখছি একটা রুগী নিয়ে লোকে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে দৌড়দৌড়ি করছে এবং লাস্ট পর্যন্ত বুঝতেই পারছে না। এবং এইরকমও সংবাদ বেরোচ্ছে যে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত করোনা রোগীকে নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সে কোনো দিক দিয়ে এটা মানবো না, যেটা খুব একটা ভালো জিনিস, কিন্তু সরকারের একটা বাধ্যবাধকতা আছে, সরকার তৈরি ছিল না। এবং এই জিনিসটা যে এত ভয়াবহ সেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও কিন্তু কোনো দেশকে সেই হিসাবে তৈরি হতে বলেনি। সেই দিক দিয়ে যদি আপনি দেখেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ভীষণ ভাবে ভুল করেছে। আমি একটুখানি রামদেও স্যারের কাছে যাবো। স্যার, কি যারা ট্যাক্স মানে যদি ডিলে করেন বা ট্যাক্স নিয়ে যদি কোনো সমস্যায় পড়তে হয়, আপনি একটুখানি যারা ট্যাক্স পেয়ার তাদের দিকটাও বলুন, আইনি দিক, এবং যারা ট্যাক্স নেবে অর্থাৎ দিতে যদি দেরি করে তাহলে কি আইনি প্রসেস রয়েছে, দুটো দিকই আমি জানতে চাইবো, যারা দেবে এবং যারা নেবে। আমি এটা অশোক মেহসুরির সঙ্গে একমত আছি কি এই যা সরকার ট্যাক্স পেয়ারের জন্য সময়টা 3 মাসে বাড়ালো, তা তো বাধ্য হয়ে বাড়িয়েছে, তা নিজের জন্য চিন্তা করেছে বেশি। বিবাদ সে বিশ্বাস স্কিম যা আছে তার মধ্যে সবাই এক্সটেনশন চেয়েছে, কিন্তু সবাই চেয়েছে 1 মাসের জন্য, সরকার করে দিও 3 মাসের জন্য।
আর সঙ্গে সঙ্গে যেন তা দেখছে কিভাবে ওটা ট্যাক্স পেয়ারের কাছে টাকা নয়, টাকা দেবে কোত্থেকে, যা রকমের অ্যাসেসমেন্ট করা হয়েছে এই বছরে তা হিসাবে হাই পিচ ডিমান্ড তৈরি করে দেওয়া হয়েছে। পরে এই যে বিশ্বাস যে আছে, বিশ্বাস, ওর মধ্যে বিশ্বাস কোথায় রইলো? বিবাদের মধ্যে মহাবাদ পড়ে গেল। এইসব প্যান্ডেমিক যা আসলো, এইদিকে যারা ইন্ডাস্ট্রি, ট্যাক্স পেয়ার সব দিকে যা এফেক্ট করেছে, তার জন্য তো কার হাতে টাকা নয়। আমি একটু রামদেব স্যার, আমি একটু আইনি দিকটা জানতে চাইবো যে যারা ট্যাক্স দেবে তাদের ক্ষেত্রে তারা যদি চায় যে তাদের জন্য যারা ট্যাক্স দেবে, সরকার যখন জুন মাস পর্যন্ত তা করেছে, সরকারকে ট্যাক্স পেয়ারের জন্য বেনিফিট দিতে হবে কি যদি কোনো ট্যাক্স পেয়ার যে যারা কর দেবে তারা যদি চায় যে জুন মাসের পরে তারা সময়টা বাড়াতে চাইছে, তারা দিতে পারছে না, সেক্ষেত্রে তাদের জন্য আইনি ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, তাই হিসাবে তাকে ট্যাক্স দেওয়ার জন্য সময় দিতে হবে। যা রকম ইনস্টলমেন্ট আছে তাই হিসাবে করে দেয় উইদিন ফিনান্সিয়াল ইয়ার 2021 এর মধ্যে টাকা দিলে চলবে। নিজের সুবিধা মতন যেরকম 3 ইনস্টলমেন্টের মধ্যে 4 ইনস্টলমেন্টের মধ্যে ও টাকা দিতে পারে ট্যাক্সে, আর কেউ জোরাজোরি হবে না, ডিপার্টমেন্ট কেউ জোরাজোরি করতে পারবে না। আমি ট্যাক্স দেব কিন্তু আমি জুন মাসের মধ্যে দিতে পারছি না, আমি চাইছি যে আমার সময়টা আর একটু বাড়ানো হোক, কিন্তু সরকারের তরফ থেকে সেটা বাড়ানো হয়নি, তাহলে আমি কি করতে পারি? আমার কাছে আমি তাই দাবি করছি, আমরা তাদের ট্যাক্স পেয়ারকে তা দাবি করতে হবে। না কাকরাজে আপনি এখানে ভুল করছে। অ্যাকচুয়ালি জিনিসটা কি আছে, এটা এক পার্টিকুলার স্কিমের কথা, নট এন এন্টায়ার ট্যাক্স পেয়ার্স, only few taxpayers are covered under that scheme, number 1. Number 2, government has extended it from March to June. যদি আপনার লকডাউন যদি আর থাকবে কিংবা লিকুইডেশন পজিশন বেটার না হলে গভর্নমেন্ট উইল ডেফিনেটলি এক্সটেন্ড ইট টু সেপ্টেম্বর। একসঙ্গে তো সেপ্টেম্বর করতে পারে না, মাঝে মাঝে গভর্নমেন্ট এক্সটেন্ড করে দেবে, দ্যাট ইজ নট দ্য প্রবলেম। যে এই স্কিম থেকে কভার হতে চাই, গভর্নমেন্ট উইল ডেফিনেটলি গিভ দেম চার্জ। সেটা নিয়ে কথাটা আছে কি যে রেগুলার যে এসএসসি আছে, যে 8-9 কোটি যে এসএসসি আছে যার ইনকাম ট্যাক্সে পে করছে, রিটার্ন ফাইল করছে, ওর জন্য গভর্নমেন্ট কি করছে? আর গভর্নমেন্ট স্কুটি করছে 1% অফ দ্য টোটাল ট্যাক্স পেয়ার। কিন্তু আমি বলছি ওই 1% স্কুটি করবার কি দরকার আছে? এখন তো এভরি পার্সন ইজ ইন ট্রাবল। যদি এই সাল আমি ট্যাক্স কনসালটেন্ট, স্কুটি অ্যাসেসমেন্ট হলে আমার ফায়দা খুব বেশি, আমার ফায়দা আছে, আমি খুব ফিস পাচ্ছি, কিন্তু ফর দ্য বেনিফিট অফ দ্য ট্যাক্স পেয়ার আমি বলবো কি স্কুটি অ্যাসেসমেন্ট এই সাল না করা উচিত। There should be not a single scrutiny assessment, and particularly 148 reopening assessments should be spared for this year. This relief should be given to the taxpayer. Taxpayer का स्कीमটা উচিত আছে, কিন্তু গভর্নমেন্ট তো বোল্ড নেই। আপনার গভর্নমেন্ট যে স্টেপ নিচ্ছে, জানি না কোনো কনজারভেটিভ স্টেপ সবসময় নিচ্ছে, যত ইকোনমি আছে ট্যাক্সপেয়ার জন্য চলছে, আর কোনো সোশ্যাল সিকিউরিটি নেই। এই 100 সাল পরে এইরকম প্রবলেম ফার্স্ট টাইম এসেছে কি এভরিবডি ইজ ডিস্টার্ব ফ্রম দিস প্রবলেম, কিন্তু স্টিল যার কাছে গভর্নমেন্ট ট্যাক্স দিচ্ছে ওর জন্য কোনো স্পেশাল প্রভিশন গভর্নমেন্ট করছে না। দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম অফ দ্য ট্যাক্স পেয়ার। হ্যাঁ বলুন স্যার, বলুন অশোক স্যার, বলুন আপনি বলছিলেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, সরকার যে সমস্ত স্কিম যেগুলো দিয়েছে তার মধ্যে সমস্ত কিন্তু জুন মাসের মধ্যেই আপনার ট্যাক্স, টিডিএস যাবতীয় আছে সব পেমেন্ট করে দিতে হবে। মনে করুন আপনার যদি মার্চ মাসে কোনো ট্যাক্স ডিউ ছিল, আপনি ট্যাক্স দিতে পারেননি, আপনার ব্যাংক থেকে আপনি ইন্টারেস্ট পাবেন, তার টিডিএস এর জন্য নন ডিডাকশনের জন্য ফর্ম জমা দিতে পারেননি, সবকিছুই কিন্তু 30 জুন অবধি এক্সটেনশন করা হয়েছে। সেই 30 জুন পর্যন্ত আপনি ফর্মটা দিতে পারবেন, যেটা মার্চে বা এপ্রিলে যেটা দেওয়া ছিল সেই ফর্মগুলো আপনি 30 জুনে দিতে পারবেন। এখন 30 জুনের পরে কিন্তু কোনো এক্সটেনশন দেওয়া হয়নি, যেহেতু এখন লকডাউনটা বেড়ে গেছে। হ্যাঁ, তাহলে আসলে 30 জুনে আর কোনো মানে থাকছে না, কারণ লোকে আগে নিজের স্বাস্থ্য দেখবে, সুরক্ষা দেখবে, তারপরে সমস্ত ইনকাম ট্যাক্সের প্রশ্নগুলো আসবে। সেই জন্য 30 জুনটা যেটা দেওয়া হয়েছে সেই আর তার কোনো মানে থাকলো না, উল্টো সেটা আমাদের পক্ষে ট্যাক্স পেয়ারের কোনো তাতে লাভ হচ্ছে না। ট্যাক্স পেয়ারের জন্য
ইনকাম ট্যাক্স পেয়ারের জন্য যে বেনিফিট যেটা আছে সেটা ভালোভাবে বুঝে এক্সটেনশনটা দিতে হবে, যাতে যে সমস্ত ট্যাক্স পেয়ারের টিডিএস এর জন্য ট্যাক্স কাটা পড়ছে বা এবছর হয়তো গভর্নমেন্ট, আমরা একটা জিনিস আরো লক্ষ্য করছি যে এবছরের ট্যাক্স বাজেট যেটা আছে সেটা বিপুল হিসাবে বাড়িয়ে দিয়েছে। মোর দেন 30% অফ দ্য লাস্ট ইয়ার্স কালেকশন থেকে ট্যাক্সের বাজেটটা বাড়িয়েছে। কিভাবে এই অবস্থার মধ্যে ট্যাক্স কালেকশনের বাজেটটা বাড়ানো হয়? আমরা এর আগে অতীতে দেখেছি যেভাবে ট্যাক্স কালেকশনের বাজেট তৈরি করা হয়, ফিল্ড অফিসারে কিন্তু সেটাকে অ্যাচিভ করার জন্য বিভিন্ন স্টেপস নেয়, সার্ভে, সার্চ, সিজার এবং এসএসএ ডেকে বিভিন্ন রকম নোটিশ দিয়ে ধমকিয়ে তাদের কাছে ট্যাক্স আদায়ের প্রক্রিয়া শুরু হয়। এখন যদি এত বড় যদি ট্যাক্স কালেকশনের যদি টার্গেট থাকে, যেটা প্রায় 13 লক্ষ কোটি টাকা করা হয়েছে, যেটা লাস্ট ইয়ারের কালেকশন প্রায় 10 লক্ষ কোটি টাকা, যখন আমরা দেখছি এবছরের অবস্থা প্রথম 3 মাস তো একদমই শেষ, তাহলে এর পরে যখন আমরা দেখছি যে মানুষ খাবে পড়বে, স্বাস্থ্য কিভাবে সেই অবস্থার মধ্যে সরকার যদি নিজের ট্যাক্স কালেকশনের টার্গেট এত বড় টার্গেট বাড়িয়ে দিয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে আগের দিনে ট্যাক্স পেয়ারদের আছে তাদের কোনো রকম সুবিধা হবে না, তাদের প্রতি ভীষণভাবে হ্যারাসমেন্ট হবে। কারণ যদি এই টার্গেট গুলো ঠিক না করে দেয় উপর মহল থেকে, তাহলে নিচু যা স্তরে যে সমস্ত অফিসাররা আছেন তারা বাধ্যতামূলক ভাবে, আমরা এর আগে দেখেছি যে তাদেরকে সেই টার্গেট অ্যাচিভ করার জন্য বিভিন্ন রকম স্টেপস নিতে হয়। যেহেতু আমরা আমাদের সামনে ওই নিচু স্তরে যারা ইনকাম ট্যাক্স অফিসার বা ডেপুটি কমিশনার বা কমিশনাররা আসেন, আমাদের রাগটা তাদের উপরে বেশি পড়ে। কিন্তু সত্যি কথা বলতে গেলে কি হয়, যদি ট্যাক্স কালেকশনের টার্গেটটা একটা বাস্তবসম্মত না হয়, যখন আমার জিডিপি আমরা নিজেই বলছি যে 1 থেকে 1.5% মধ্যে গিয়ে দাঁড়াবে, তাহলে আমি 30% ট্যাক্স কালেকশনের টার্গেটটা বাড়াই কি হিসাবে? আমি তো এর মানে হচ্ছে কি, আমি নিজের যে ফিগার্স আছে তার উপরেই আমার বিশ্বাস নেই। একদিকে আমি নিজে বলছি, আইএমএফ বলছে যে তোমার ট্যাক্স এই বছরের জিডিপি রেট 1.5% বেশি বাড়তে পারে না, এবং আমরা বাস্তবে যারা আছি তারা তো ভাবছি যে 1.5% কেন, নেগেটিভ হয়ে গেলে বড় কথা নেই। সেই অবস্থায় কিভাবে সরকার বলে যে আমি 30% বেশি ট্যাক্স কালেকশন বাড়াবো? যখনই আপনি উপরতলা থেকে এইরকম ভাবে যদি টার্গেট গুলো বেঁধে দেন, তাহলে কিন্তু সামনের দিনে আমাদের যে ট্যাক্স পেয়ার আছে তাদের কিন্তু কোনো রকমই সুবিধা হবে না। কারণ টার্গেট গুলো যদি এরকম থাকে তাহলে কিভাবে হবে? আমাদের সময় শেষ। আমার তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সঙ্গে এতটা সময় কাটানোর জন্য। আর একটাই পরিশেষে বলার, যে যারা আয়কর দিচ্ছেন, যারা কর দিচ্ছেন, করদাতাদের কথা অবশ্যই চিন্তা করতে হবে সরকারকে, তা না হলে পরিস্থিতি আরো জটিল হবে। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনারা চোখ রাখুন হাই নিউজে, দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।